ধন্যবাদ। রাজাবাজারের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তায় বেশ কিছু বড় বড় দোকান আছে, যে দোকানগুলো ইচ্ছে করে বন্ধ করে রেখেছে এবং তারা পলিথিন বিক্রেতা, তারা পলিথিন বিক্রি করে। তাদের অনেক গুদাম আছে এবং গুদামগুলোতে পলিথিন তারা আপনার রেখে দেয় এবং তারা ঠিক সময় মতো সে পলিথিনগুলো বিক্রি করে। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগেই আপনার এই পলিথিনের দোকান থেকে আপনার প্রায় 6 লক্ষ টাকার পলিথিন জব্দ করে নিয়ে গেছে ভ্রাম্যমাণ আদালত এবং তাকে 50,000 টাকা জরিমানা করেছে। আপনাকে আমি দেখাতে পারি, দোকানটা কিন্তু আপাতত বন্ধ, এই মুহূর্তে বন্ধ করে রেখেছে। কারণ সে পলিথিন বিক্রেতা, তার কাছে পলিথিন সবসময় পাওয়া যায়। সে তার যে আপনার গুদাম আছে, সেই গুদামে কিন্তু তার পলিথিন মজুদ আছে এবং এই পলিথিনগুলো বিক্রি করে। আবার সামনে একটি মার্কেট আছে, সেই মার্কেটের দোকানদাররা বিক্রি করে সেগুলো বস্তায় করে। এবং আগে ছিল এক বস্তা পলিথিনের দাম 4800 টাকা, 4800 টাকা। এখন সেটা 52,200 থেকে 5,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এর খরিদ্দার কিন্তু অধিকাংশই হলো গ্রামের খরিদ্দার। গ্রামে কিন্তু পলিথিন বন্ধ হয়নি। আমরা যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, সেখানে টিস্যুর আপনার ব্যাগ বিক্রি হচ্ছে। এই টিস্যুর ব্যাগগুলো কিন্তু সহজেই নষ্ট হয়ে যায়। এরা টিস্যুর ব্যাগ বিক্রি করছে, মানুষ টিস্যুর ব্যাগ নিচ্ছে। এখানে বিশেষ করে ছোটো ছোটো দোকানদাররা তাদের অল্প মাল বিক্রি করার জন্য টিস্যুর ব্যাগ নিয়ে যাচ্ছে। তো এই যে এখন পাটের ব্যাগ দেওয়ার কথা, পাটের ব্যাগ কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি। বাজারে যেহেতু আসেনি, সেই কারণেই তারা বাধ্য হয়ে টিস্যুর ব্যাগ বিক্রি করছেন। এটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। তবে পলিথিন যে বগুড়া থেকে উঠে গেছে আমরা এই কথা বলবো না। পলিথিনের এইখানে বেশ কয়েকটা দোকান আছে যারা প্রচুর পরিমাণ পলিথিন মজুত করে রেখেছেন তাদের গুদামে এবং তারা সময় মতো কিন্তু সেটা বিক্রি করেন এবং কেউ জানতেও পারে না যে তারা পলিথিন বিক্রি করে দিচ্ছেন। এবং এই জিনিসটা কিন্তু বগুড়া শহরের সবচেয়ে খারাপ একটা উদাহরণ, যে কয়েকটা দোকানদার কোটি কোটি টাকা আয় করে নিচ্ছেন এইখান থেকে। এবং তাদের এই আয় করার পিছনে কিন্তু একটাই উদ্দেশ্য, যে পলিথিনকে বাজারজাত করার জন্য। এবং পলিথিন বাজারজাত করার জন্য আজকে কিন্তু বগুড়া শহরের সমস্ত ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা ড্রেনে এমনভাবে আপনার পলিথিন জমে আছে যে পানি যাচ্ছে না। অথচ তাদেরকে কোনোভাবেই এই পলিথিন থেকে যে তাদেরকে বিরত রাখা, এটা তাদের সম্ভব হচ্ছে না। এই ছিল মোটামুটি বগুড়া থেকে আমার সর্বশেষ সংবাদ।